মাত্র 11 লাখ টাকায় কি সত্যি একটা সুন্দর বাড়ি তৈরি করা সম্ভব? আজকে আমি দেখাবো কিভাবে 31 ফুট বাই 30 ফুটের মধ্যে একটা সুন্দর বাড়ি রেডি করা যায়, যেখানে রয়েছে দুটি বেডরুম, পূজাঘর, ওপেন কিচেন এবং ভবিষ্যতের জন্য সিঁড়ির ব্যবস্থা। আর ভিডিওটি শেষে বলবো মাত্র 2 লাখ টাকা বেশি খরচ করলে কি কি অতিরিক্ত সুবিধা পাবেন। নমস্কার, আমি সৌভিক বিশ্বাস। আজকে আমরা দেখব একটি লো বাজেট প্র্যাকটিক্যাল হাউস প্ল্যান। মোট সাইজ 31 ফুট বাই 30 ফুট 7 ইঞ্চি। প্রথমে এন্ট্রান্স দিয়ে ঢুকে এখানে একটি ওপেন বারান্দা পাচ্ছেন। এখানে বসে সকালে চা খাওয়া বা অতিথিদের সঙ্গে সময় কাটানো যাবে। এরপরে ভেতরে ঢুকলাম। ভেতরে ঢুকেই এই এরিয়াটায় বড় ডাইনিং কাম ড্রয়িং স্পেস। অনেক বাড়িতেই ডাইনিং ছোট হয়, কিন্তু এখানে পরিবারের সবাই একসঙ্গে বসতে পারবেন। একটু পরে আমি দেখাবো এই প্ল্যানের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মূল্যবান অংশ কোনটা, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। ডাইনিংয়ের পাশেই আছে এই এরিয়াতে ওপেন কিচেন। এতে বাড়িটা অনেক বড় এবং খোলামেলা মনে হবে। বর্তমানে ওপেন কিচেন ডিজাইনটি সবচেয়ে বেশি জনপ্রিয়। একটা বড় সাইজের বেডরুম, এখানে পর্যাপ্ত আলো বাতাস এবং দৈনন্দিন ব্যবহারের জন্য আরামদায়ক। এই দ্বিতীয় বেডরুমটাও অনেক বড়, এখানে পড়াশোনা এবং স্টাডি রুম হিসাবে ব্যবহার করা যেতে পারে, বা শিশুদের জন্য বা অতিথিদের জন্য ব্যবহার করা যেতে পারে। এই প্ল্যানের বিশেষ আকর্ষণ হলো এই আলাদা করে পূজা রুম রাখা। এই অনেক ক্ষেত্রে দেখা যায় ছোট বাড়িতে বা বড় বাড়িতে কোনো সময় পূজা রুমের জন্য আলাদা কোনো স্পেস রাখা হয় না। আজ এই প্ল্যানে আমরা পূজা রুমের জন্য আলাদা স্পেস রেখেছি। বর্তমানে অনেক ছোট বাড়ির প্ল্যানে এই সুবিধা থাকে না, যেটা আমি আগেও আপনাকে বললাম। আর এটা হলো টয়লেট। এমন জায়গায় রাখা হয়েছে যাতে বাড়ির সব অংশ থেকে এটা ইজিলি ব্যবহার করা যায়। বেডরুম, এই বেডরুম এবং এই ওপেন কিচেনের জায়গা থেকে ইজিলি অ্যাক্সেস করা যাবে। আর ডান দিকে রাখা হচ্ছে স্টিয়ার, অর্থাৎ সিঁড়ি। আপনি এই সিঁড়ি এই দিক থেকে উঠে, এটা হলো ফার্স্ট লেয়ার, এটা সেকেন্ড লেয়ার, যাতে ভবিষ্যতে যদি দ্বিতীয় তলা করেন তাহলে এখান থেকে কানেক্ট করা বা যোগাযোগ করা আরও বেশি ইজি হবে। এই এরিয়াতে আমরা কি কি দেখেছি পুরো ডিটেলসে ডাইমেনশান দিয়ে দেখে নিচ্ছি। যেটা আগে বলেছিলাম, এটা টয়লেট, ওপেন কিচেন, ডাইনিং রুম, ড্রয়িং রুম, এটা একটা বেডরুম, এটাও একটা বেডরুম, পূজা রুম, ওপেন বারান্দা। এবারের সাইজগুলো কত আছে সেগুলো দেখে নিই। ওপেন কিচেনের সাইজ আছে 13 ফুট 5 ইঞ্চি বাই 8 ফুট। টয়লেটের সাইজ আছে 5 ফুট বাই 7 ফুট 6 ইঞ্চি, যথেষ্ট বড় টয়লেট। ডাইনিং এবং ড্রয়িং রুমের সাইজ রাখা হয়েছে 14 ফুট 5 ইঞ্চি বাই 9 ফুট 5 ইঞ্চি, যেটা যথেষ্ট বড় ডাইনিং রুম। বেডরুমটার সাইজ রাখা হয়েছে 14 ফুট 5 ইঞ্চি বাই 12 ফুট। এই বেডরুমটার সাইজ রাখা হয়েছে 11 ফুট বাই 12 ফুট 6। পূজা রুমটাও যথেষ্ট বড় রাখা হয়েছে। এখানে অঞ্জলি দেওয়ার ব্যাপার থাকে। এই পূজা রুম বা প্রেয়াস রুমে জায়গা অনেকটাই বড় দরকার হয়, সেই হিসাবে 5 ফুট 4 ইঞ্চি বাই 11 ফুট রাখা হয়েছে। সামনে হলো ওপেন বারান্দা। এটা হলো আর্কিটেকচারাল ডিজাইন। আশা করি প্ল্যানটা বুঝতে সুবিধা হয়েছে। কলাম পজিশনগুলো আস্তে আস্তে বসাচ্ছি, যেটা স্ট্রাকচারাল ডিজাইন। তার আগে একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা খরচের ব্যাপারে, সেটা বলে রাখি। এই বাড়িটি তৈরি করতে আনুমানিক 11 লাখ টাকার মধ্যে কমপ্লিট করা সম্ভব, যদি আপনি পুট্টি বা ফ্লোরে পাথর বা টাইলস না করেন। আর আপনি যদি 13 থেকে 13.5 লাখ টাকা পর্যন্ত বাজেট রাখেন, তাহলে পুট্টি, ফ্লোর টাইলস বা পাথর এগুলো দিয়ে স্যানিটারি ফিটিং সহ ইলেকট্রিক্যাল ফিটিং এবং রং দিয়ে সুন্দরভাবে বাড়িটি সম্পূর্ণ করা যাবে। যদি 11 লাখ টাকায় করেন, সেখানেও আপনি রং করতে পারবেন, কিন্তু পুট্টিটা করতে পারবেন না, এবং বাকি সবই করতে পারবেন, ইলেকট্রিক্যাল ফিটিং বা স্যানিটারি ফিটিং। এবার আপনি একটা কথা বলুন আমার, আপনি হলে 11 লাখ টাকার বেসিক ফিনিশিং করতেন, নাকি 13 থেকে 13.5 লাখ টাকা খরচ করে সম্পূর্ণ ফিনিশ বাড়ি বানাতেন? কমেন্টে অবশ্যই জানাবেন। আর একটা জিনিস যেটা একেবারে না বললেই নয়, বাড়ির আউটার এবং ইনার কালারটা কিন্তু ম্যান্ডেটরি, যেটা বাড়ির লংজিভিটি
আরও এনহান্স করবে। আপনার জমির জন্য হাউস প্ল্যান বা এস্টিমেট বা সিভিল কনস্ট্রাকশন কনসালটেন্টের প্রয়োজন হলে যোগাযোগ করতে পারেন। নাম্বার স্ক্রিনে দেওয়া আছে, ডিসক্রিপশান বক্সেও দেওয়া আছে, এবং ডিসক্রিপশানে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, যেখানে আমরা বিল্ডিং সম্পর্কিত সমস্ত আলোচনা এবং প্রবলেমগুলোর সমাধান করি। আর স্টেট ব্যাংক থেকে আমরা হোম লোন করিয়ে দিয়ে থাকি যদি আপনাদের প্রয়োজন হয়, কোনো রকম এক্সট্রা চার্জেস ছাড়াই। চলুন স্ট্রাকচারাল ড্রয়িংটা একটু দেখে নিই। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, টোটাল 13টা কলামের মধ্যে আমরা এই বিল্ডিংটা কমপ্লিট করে ফেলতে পারবো। এবার ডোর উইন্ডো পজিশনগুলো দেখে নিই। এটা হলো টয়লেটের ভেন্টিলেশনের ব্যবস্থার জন্য এটা করা। আর এই কলামটা এখানে হবে না, এটা শিফট হয়ে এই জায়গায় আসবে, তাহলে অ্যালাইনমেন্টগুলো সমান আসবে। এবার দরজার পজিশনগুলো করে দিচ্ছি। এখানে একটা দরজা থাকবে, পূজা রুমের জন্য একটা দরজা, এই বেডরুমের জন্য একটা দরজা, এই বেডরুমের জন্য একটা দরজা, টয়লেটের জন্য একটা দরজা। আর এই জায়গায় আমরা ওয়াশ বেসিন রাখতে পারবো, যাতে ডাইনিং বা ড্রয়িং রুমে খাওয়া দাওয়ার পর এখানে আমরা হাত ধুতে পারবো। এবং এখানে যদি আমরা টিভিও বসাতে চাই, এই ওয়ালে আমরা টিভি বসাতে পারবো, এবং এই জায়গায় সোফা সিস্টেম বসাবো, এখানে ডাইনিংয়ের জন্য ব্যবহার করব। আর এখান দিয়ে প্রথম লেয়ারটাই হলো উপরে উঠে যাচ্ছে, সেকেন্ড লেয়ারটাই ফ্লোরে আমরা পৌঁছে যাচ্ছি। আর আপনাদের এরকম ভিডিও যদি পেতে ভালো লাগে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা অনেকেই দেখছি চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না, কিন্তু ভিডিওগুলো দেখছেন, কারণ একটা ভিডিও বানাতে গেলে প্রচুর পরিশ্রম করতে হয়। আপনাদের জন্য শুধুমাত্র আমরা পরিশ্রম করছি। যদি একটা লাইক বা শেয়ার বা কমেন্ট করেন এবং আপনাদের জমির মাপও যদি দেন, ভবিষ্যতের ভিডিওতে আপনাদের মাপের ওপরে আমরা ভিডিও বানাবো, যাতে আপনাদের বাড়ি করতে সুবিধা হয়। অসংখ্য ধন্যবাদ। এবং কোনো রকম 3D বা 2D ফ্লোর প্ল্যান, স্যাংশন ফ্লোর প্ল্যান ভারতবর্ষের যে কোনো জায়গায় যদি প্রয়োজন হয়, আপনারা আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন, আমরা পুরোটা আপনাকে গাইড করে দেবো। থ্যাংক ইউ।